যে ইন্টার স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ। আজকে আমার মনটা খুব খারাপ, কাল রাত থেকে অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে। কালকে আর রাখতে পারলাম না, শ্বশুরবাড়িতে গিয়ে আমার পুরো ডুবে গেল এটা। কালকে খাই দাই মেরে দেওয়ার পুরো প্ল্যান নিয়ে নিয়েছে বৌদি এখানে। সুইমিং ফুইমিং জানি না, জলের মধ্যে পড়ে তারপরে খাবি হবো তো নাই মুশকিল। সেখানে আমার এত ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই। সকালবেলা আমাকে ঝাঁটি বার করে দিয়েছিলি দাদা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ সানডে 7th of April। সকালবেলায় রেডি হয়ে গেছি, বাজে এখন প্রায় 11টা। আজকে বাজার করতে যাওয়ার ছিল না, কালকে রাতেই বলে দিয়েছিল ছুটি বাজার থেকে। তো আজকে সকালবেলা ফার্স্ট কাজ হচ্ছে যাব রাইফেল ক্লাব, সিধা আগে শুটিং ক্লাবে যাব। তার আগে বলি মেয়ের ফিজিক্সের টিচার আসবে, ফিজিক্স পড়ায়। তো সেই টিচার আসবে এই 11টা সাড়ে 11টার সময়। তার আগে আমি আস্তে করে কেটে পড়ি, ব্লগটাকে এসে বরং এডিট করবো, দেরি করবো না। নিমাই দিকে আজকে প্রচুর কাজে ব্যস্ত। আজকে ঘর ফর ঝাড় দেওয়ার থেকে শুরু করে দিয়েছে সকালবেলা থেকে। আজকে ওয়েদারটা কিন্তু মারাত্মক হয়ে আছে সকাল থেকে, না রোদ না বৃষ্টি, মাঝখানে মেঘলা হয়ে একটা হালকা ঠান্ডা চোরা হাওয়াও দিচ্ছে। টেম্পারেচারটা কম, বাট যেহেতু মেঘ হয়ে আছে বেশি, ঘাম হচ্ছে বেশি। চলো কথা বাড়াচ্ছি না, সিধা বেরোচ্ছি ক্লাবে। সরঞ্জাম নিয়ে নিতে হবে, এটা সেফটি ল্যাচ, এটা অ্যামোগুলো, এটা টার্গেট শিট, আর এটা হচ্ছে ব্লাইন্ডার। চলো সম্পত্তি নিয়ে বেরিয়ে পড়ি। পিস্টলটা তন্ময়দা নিয়ে এসছে, তো তন্ময়দার কাছ থেকে এই নিয়ে নেওয়া যাবে। ওর পিস্টলটা একটুখানি গ্রিপ বেশি বলছিল দাদা, তো দেখি ওটাকে ইউজ করতে পারবো কিনা। জিজ্ঞেসও করলাম, একটু ফোন করেছিলাম, বলে হ্যাঁ এখন ফাঁকা আছে চলে আসো। পিস্টলটাও নিয়ে এসছে উনি, 2 সপ্তাহ ধরে আমার জন্য ক্যারি করছে বেচারা। আমি যাই, রিয়েলি সরি দাদা। ঘন্টু টাটা, চলে আসছে তো। এখানে কাজ হচ্ছে প্রচুর টাইলসের, ওটা এখনও কমপ্লিট হয়নি, বাট রিসেন্টলি ওটাও হয়ে যাবে। আর ওইটা আমাদের ক্যান্টিন ফুল ফ্লেজে চালু হয়ে গেছে। আচ্ছা, আমাদের ভিতরে কিন্তু এসি যে জায়গাটা ছিল রেডি হয়ে গেছিলো, ওখানে স্টার্ট হয়ে গেছে। আমি জানি না আগের সপ্তাহ থেকে বা তার আগে থেকে হয়েছে কি না, বাট আজকে থেকে চালু। সিটও কম বলে এসছি, আমি এসছি সিট নিতে, 2টো কম পড়েছে, বেশি করে নিয়ে রাখি। এই আমাদের তন্ময় স্যার, বেশি জোরে কথা বলতে পারছি না, লোকজন আছে। এই যে দাদা এখানে প্র্যাকটিস করছেন, উনি নাকি ন্যাশনাল চ্যাম্পিয়ন, আর সুইমিংয়ে নাকি 19 বার চ্যাম্পিয়নশিপ আছে। আনবিলিভেবল, হাত নেই, তারপরে ওই লেভেলের পারফরমেন্স, আনবিলিভেবল, হ্যাটস অফ। বারোটা 45 ডান টুডে। পারফরমেন্স চার্টগুলো মোটামুটি এই অনির্বাণদা এখানকার ট্রেনার, বলিস ভীষণ কোঅপারেটিভ, ভীষণ হেল্পফুল লোক। আজকে একটু ফাঁকা হয়ে গেছে, বেলা বেজে গেছে প্রায় 12:30 পৌনে 1টা, তাই জন্য। বাট এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, গন্ডগোলটা এখানে। আমি গেছি আটকে, কাজ শেষ হয়ে গেছে, আটকে গেছি বৃষ্টির জন্য। টিপটাপ বৃষ্টি হয়েই চলেছে, আকাশ রঙই চেঞ্জ হয়ে গেছে। কালকে কীরকম গরম ছিল, আজকে কীরকম ওয়েদার হয়ে গেল। হ্যাঁ, এটা আমাদের প্র্যাকটিস ক্লাব, অনেকে জানতে চেয়েছেন, তো তাদের জন্য জানিয়ে রাখি। সে নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব, 1948-এ এস্টাবলিশড। প্রায় 2018 সালের পর থেকে অনেক কাজ আটকে ছিল, বাট এখন যে কর্তৃপক্ষ রয়েছে তাদের মধ্যে অন্যতম আমাদের চন্দনদা, ওদিকে সুজিতদা, তাদের তদারকে পুরো ব্যাপারটা এখন সেজে গুজে একদম সুন্দর করে আরও ফ্লারিশ করে হচ্ছে ব্যাপারটা। সুন্দরভাবে গার্ডেনিং করা হচ্ছে, মানে এখন তো সবাই কাজ চলছে, বাট যদি কাজগুলো কমপ্লিট হয়ে যায় দেখতে আরও সুন্দর হয়ে যাবে। পুরো গার্ডেনিং করে সুন্দর করে গাছপাতা লাগিয়েছেন, ওইদিকেও সুন্দর করে গাছ লাগানো হয়েছে। আচ্ছা, যেটা বলবার ছিল, আমাদের এই ক্লাবে 2018 সালে লাস্ট কোনো কম্পিটিশন হয়েছিল, তারপরে কোনো কম্পিটিশন কোনোভাবেই হেল্ড হয়ে উঠছিল না। তো আগামী 18 থেকে 21শে এপ্রিল, 18 তারিখ অ্যাকচুয়ালি ইনঅগ্রেশন আছে পুরো কম্পিটিশনটা।
তার আগে দুদিন প্র্যাকটিসও করানো হবে, 15-16 সুজিতদা যা বললেন। আর 19 তারিখ থেকে মোটামুটি কম্পিটিশন আর চালু হয়ে যাবে, 19, 20, 21। এটা একটা গ্র্যান্ড কম্পিটিশন হতে চলেছে, কারণ ইন্টার স্টেট কম্পিটিশন, তাতে বিভিন্ন এজ গ্রুপ অনুযায়ী কম্পিটিশনটা চালু হবে। যে যেরকম এজ রেঞ্জে পড়বে সেই অনুযায়ী তাদের কম্পিটিশন হবে। আমারও নাম লেখানো আছে, বাট কী পারফরমেন্স করবো সেটা পরের ব্যাপার। বাট সবথেকে মজার ব্যাপার এবং সবথেকে আনন্দের ব্যাপার হচ্ছে এই যে এত বছর পরে একটা ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপ বা ইন্টার স্টেট কম্পিটিশন এখানে হতে চলেছে। তো সেটা একটা সুবর্ণ সুযোগ, গোল্ডেন চান্সের মতো। সেই কারণেই কম্পিটিশানটা অবশ্যই দেখবার জন্য রেডি থাকবেন। আমি যথেষ্ট চেষ্টা করব এটাকে কভার আপ করার, কতটা করে উঠতে পারবো জানি না। আমি আমার মতো বেস্ট অফ দ্য বেস্ট চেষ্টা করে এটাকে কভার আপ করবো। সঙ্গে থাকবেন। কি ব্যাপার, কি এত বেলা করে এলে হবে? বাই দ্য ওয়ে, এই কম্পিটিশানটার নাম হরিহর কম্পিটিশন, যে ইন্টার স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ। আমি এরকম রাইফেল নয়, পিস্টলটাকে প্রেফার করেছি, পিস্টলে নাম দেওয়া আছে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই এখানে এসে যোগাযোগ করতে পারেন। এটা বেলগাছিয়াতে পড়ে, নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব বলে, অনেক পুরনো ক্লাব, 1948 সালে এস্টাবলিশড। আমি খোঁজ পেয়েছিলাম খুব কাকতালীয়ভাবে, এবং যবে থেকে এখানে ভর্তি হয়েছি আমি খুব স্যাটিসফাইড, সিরিয়াস, আমি ফুললি স্যাটিসফাইড। এখানকার ট্রেনিং, এখানকার ইকুইপমেন্টস, এবং সবথেকে বড় কথা আগে যা ছিল, এখন প্রতিদিন নতুন করে রাইফেল কেনা হচ্ছে, এবং অ্যাডভান্স টেকনোলজির রাইফেলস কেনা হচ্ছে। অ্যাডভান্স টেকনোলজি পিস্টলটা এখান থেকে প্রোভাইড করা হয় না, বাট রাইফেলগুলো এখান থেকে কেনা হচ্ছে। অ্যামো পাবেন খুব মানে অ্যামিওগুলো খুব ভালো কোয়ালিটির, সেগুলো পর্যন্ত এখানে প্রোভাইড করছে এখানকার শ্যামল দা, চন্দন দা, সুজিত দা, এসব ভেরি কোঅপারেটিভ লোক। আপনারা যখন খুশি এসে এখানে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা আমি দিলাম না, পরে যদি মনে হয় আমি শেয়ার করে দেবো। আজকে আমার মনটা খুব খারাপ, কাল রাত থেকে অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে। আমার বহু পুরনো সাথী, মানে আমার এই জুতোটা, আজকে এই জাতির জুতোটা তো পরে এসেছি, এটা আমার পছন্দের নয়। আমার কেনা আছে জুতো অন্তত 10-12 জোড়া, পরতাম ওই একটাই ব্লু কালারের। 5 বছর ধরে সমস্ত সিজনে ইউজ করেছি, গ্রীষ্ম, বর্ষা, শীত, জলে ভিজিয়ে। কালকে আর রাখতে পারলাম না, শ্বশুরবাড়িতে গিয়ে আমার পুরো ডুবে গেল এটা। কালকে শ্বশুরবাড়ির রাস্তায় এমনভাবে একটা ইট পড়েছিল, খোঁচা লাগলো, পুরো জুতোটা এফার হয়ে গেল। দুঃখে কাল রাত থেকে ঘুমোতে পারিনি। বাইরে রেখে দিয়েছিলাম, রিমাকে বললাম যে ওটা থাক, সকালে উঠে আমি দেখে লাস্ট বিদায় করবো। সকালে দেখতে বলতে দিল না, শেষ দেখাটা, জুতোটাকে ফেলে দিতে হলো। আর তার মধ্যে এখানে আটকে গেছি আমি এখানে বাজেভাবে, এই কারণেই আরও মনে পড়লো এই জুতোটার জন্য। জুতোটা জলে ভেজানো যাবে না, আর বৃষ্টি বেশ ভালোই পড়ে যাচ্ছে। এই বৃষ্টিতে আমি ভিজি, কোনো ক্ষতি নেই, জুতোটা ভিজলেই যাবে। 12টা বেজে, তাই জন্য আর বেরোতে পারছি না। আপাতত ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি আজকে, যে কারণে ব্লগটাও দিতে আমার দেরি হয়ে যাবে। কটা বাজে বুঝতেও পারছি না, পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছে, আর জোরে বৃষ্টি চলছে। ও তাই না, কালকে সূর্যগ্রহণ না? হ্যাঁ, এই গ্রহণে দোষ লাগে? ও আচ্ছা, আমাদের এখানে দেখা যাবে না। আচ্ছা, প্রসাদ ভাই আমাদের বাড়ির ফুল ম্যানেজার, আজকে সেই ব্যাপারে আবার কথাবার্তা বলছে যে কালকে নাকি সূর্যগ্রহণ আছে। কিন্তু আমি জাস্ট বেরিয়ে গেলাম, ঢুকে গেছি, 1:30 বাজে, আর এরকম জোরে বৃষ্টি শুরু হলো, ভালো জোরে বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে। না, বৃষ্টিটা দরকার ছিল, না হলে গরম হতো বেশি। হ্যাঁ, উপরে এই ম্যানেজার আমাদের, উপরে লাইট দুটো ঠিক করে দিতে বলছে। লেভেলে ম্যানেজার, আমাদের ম্যানেজার রাখা আছে না, সব কিছু ম্যানেজ করছে। সকাল থেকে ঝাঁটাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, সকালবেলা আমাকে ঝাঁটিয়ে বার করে দিয়েছিলি দাদা। বড় নোংরা বের করে দিয়েছে। হ্যাঁ, ওই সকালবেলা আমাকে ঝাঁটিয়ে আগে বার করলে, বললাম তো, বুঝেছি। টাটা। কি আছে তোদের ঘরে নিমন্ত্রণ? কি কারণে? সোয়া 12টার পরে, 1:45 বাজে, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো। যাই হোক, এখনই দুপুরের টিফিন, মানে সকালে ব্রেকফাস্ট করছি। দুপুরে খাওয়া দাওয়া কী হবে? ও আচ্ছা, বিশ্বদীপদের ঘরে। এটা হচ্ছে ডিউ নেমন্তন্ন, বলতে ডিউ আমরা ছিলাম না তো। হ্যাঁ, ওই কবে ওদের অ্যানিভার্সারি হলো না, আমরা ছিলাম না। হ্যাঁ, তো সেই খাওয়াটা বাকি বললো, সেইটা তো বাকি রয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য ডিউ ইনভিটেশন। আচ্ছা, তাই গিফট খাওয়া দিতে হবে না? গিফট তো সেদিনকে দিয়েছিলাম, আজকে একটু দই টই আনিয়েছি, মিষ্টি দিয়ে দেবে, তাই তো। চলো
5টার মধ্যে পৌঁছে যাবো তো? ধ্যাৎ, তুমি তো 5টার সময় আমি তো এখনই খাচ্ছি 2টোর সময় ব্রেকফাস্ট। 3:20 বাজে, 3:20 বেজে গেছে। আমি এখন পুরো রেডি, স্নান ফান করে। রিমা আর মেয়ে পাশে বিশ্বদীপের ঘরে চলে গেছে। ওরা গতকালকে আমাদের নিমন্ত্রণ করেছিল, তো আজকে সেই কারণেই ওদের বাড়িতে ওদের ঘরে খেতে হবে। ওরা চলে গেছে অলরেডি, আমি যাচ্ছি। বাট মিন দ্য টাইম কি হলো, আমার একটু দেরি হয়ে গেলো এসে। আরেকটা ঘটনা হয়ে গেল, আমি হঠাৎ করে মেলটা খুলে চেক করছিলাম, তো সেখানে দেখলাম কালকে দুপুরবেলা 12:20 নাগাদ জিএসটি থেকে মেল পাঠিয়েছে যে ওরা কোনো কোয়ারিজ রেজ করেছে। এবার কোয়ারিজটা কীভাবে খুলতে হয় সেটা আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না। আমি চেষ্টা করলাম আধা ঘন্টা 1 ঘন্টা, হলো না। বাধ্য সুদীপ্তদাকে একটু ফোন করলাম, আর সুদীপ্তদাকে আমি মেলটা ফরওয়ার্ড করে রেখে দিয়েছি। তো উনি ওনার বন্ধুর সঙ্গে কমিউনিকেশন করে নিচ্ছেন, আমাকে বলেছেন যে ওনাকে পাঠিয়ে দিয়েছেন, কিছু জানালে আমাকে জানাচ্ছেন। মিন দ্য টাইম আমি খেয়ে দিয়ে আসি, তারপরে ব্লগিংটাও আজকে তো ব্লগটাও দিতে অনেক দেরি হয়ে গেল। সকালে দেওয়ার কথা, সেখানে বিকেল গড়িয়ে গেছে। কিছু মনে করবেন না, আজকে একটু দেরি হবে। ব্যাস কালকে থেকে আবার যেরকম সকালে আসা সেরকম আসবে। চলো এখন চট করে একটু বিশ্বদীপের ঘরে যাই, কী ব্যবস্থা করেছে কী করেছে দেখাচ্ছি। চলো। আমার জন্য অধীর আগ্রহে বেচারা প্রাণাতিপাত করে বসে আছে। আজকে খেলা ছিল, চলো চলো। নেমন্তন্ন যখন রক্ষা করেছে তখন তো পস্তাতে হবেই। আমরা খাই 5টায়, তুমি এখন 3:30টার সময় ডাকলে কী করা যাবে? চলো। দুই চশমিশ দেখি ভাই দুটো। ওর পিছনে বন্ধু বান্ধবগুলো কে রে? হ্যাঁ, টেডি বিয়ার। পপি টপি সব। হ্যাঁ, সব কটা তো একই রকম সাইজ, দেখো না? এটা খালি একটু বড় বিয়ার, এটা পোলার, হিমালয়ান পান্ডা। এটা পোলার। সরস্বতী ঠাকুরটা সুন্দর আছে তো, বাহ। চলো, 2:30 বেজে গেছে। চলে এসেছি বিশ্বদীপ বাবুর বাড়িতে। আমাদের মানে বাড়ির সেক্রেটারি আমাদের যে দয়া ফয়া করে যে ডাকে নিমন্ত্রণ করে, এটাই আমাদের যথেষ্ট পূর্ণ ভাগ্য আর কি। তাই ডেকে আমাদের বিশাল, উনি এসছেন এই জন্য আমরা কৃতজ্ঞ। ওনাকে ডেকে, অনেককে ডেকে পাওয়া যায়, ওনাকে ভগবান আর উনি দুজনের মধ্যে কাকে পাবো? বদনাম হচ্ছে কিন্তু। স্যালাড আর দেখো ঘরে ভাজা ফিশ ফ্রাই। বউ ডায়েট করছে বলে ওকে দেয়নি। না, আমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, কটা? দুটো মেরে দিয়েছো? সাবাস লোক, তাহলে আমরাই মুরগি। না, চালু করো চালু করো। খাই দাই মেরে দেওয়ার পুরো প্ল্যান নিয়ে নিয়েছে বৌদি এখানে। আচ্ছা, এদের জন্য পোলাও আর মাটন। হ্যাঁ, পোলাও আর মাটন এদের জন্য। আমি মাটন খাবো না বলে আমাকে ডবল ডেকার শুরু করে দিয়েছে। এই বড় বড় 2খানা মাছ, হ্যাঁ, ফিশ কারি, আবার একটা এগের কারি করেছে আলাদা করে। কী যে করতে গেল কে জানে। পোলাও মেরে দেবে, ফিশ ফ্রাই তো 3খানা খাওয়ালো জোর জবস্তি হয়ে গেল। আজকে ঘরেই সাঁতার কাটবো। 4:30 বেজে গেছে। বিশ্ববিদ্যালয়ের ঘর থেকে খেয়ে দিয়ে চলে এসেছি। রিমারা একটু ওই ঘরে আছে, ওদের ঘরে গল্প করছে। আমি একটু কাজকর্ম সেরে তারপরে আবার দেখি কোথায় যাওয়া যায়। 5:40 বেজে গেল, ঘন্টুরা বেরোচ্ছে। কোথায় যাচ্ছ গো? সুইমিং ক্লাবে। ও, নানু যাচ্ছে? হ্যাঁ। যাও, আমি একটু রেস্ট ফেস্ট নিই। তুমি যাবে? কোথায়? ব্যাগপত্র গুছিয়ে দিয়েছি। তুমি চমকাচ্ছে। কোথায় যাবো? আমি কি করবো? সুইমিং করতে যাবে? ইয়ে মা, 7টা ব্যাচ না হলে 8টা ব্যাচটা করে নেবে। তুমি জানি না, জলের মধ্যে পড়ে তারপরে খাবি খাবো তখন এক মুশকিলে। ড্রামা বল। কিছু নাটক করে। কি নাটক তো করি? হ্যাঁ, নাটকের সাথে নাটক। যাও, এই যা। টাটা। সুইমিং হয়ে গেছে, দেখি বাবা আসছে কিনা। মানে বাড়ি গিয়ে এই যে ইয়ে আছে, তো ফোন করলাম, বললো আসবে না। চলো। 8:15 বাজে। ঘন্টুর অ্যান্ড ঘন্টুর মা দুজনে চলে এসছে সুইমিং থেকে। অনেকবার ফোন করে আমাকে ধমকে চমকেছে, কিন্তু কি হলো, লাভ কিছু হলো কি? তোমার শরীর, তোমার টাইম, তুমি বুঝবে। বললাম তো একদিন একটু রেস্ট নিচ্ছি, দাও না, ডিস্টার্ব করছো। পরের সপ্তাহ থেকে যাবো তো। ওই জায়গায় তো কতদিন চলে যাচ্ছি, কাল যাবো কাল যাবো করে। কাল রে, তুমি বাড়ি থেকে তুমি তো ঘুমোও নি, কিছু না, কিছুই করো না। কি করেছো তখন বসে বসে? ঝিমাচ্ছিলাম। ও বাবা, 11:30 বাজেছে। এই তো ভদ্রলোক তাড়াতাড়ি হয়ে গেছে। এটা আছে কালকে স্কুল। হ্যাঁ, কালকে থেকে আবার স্কুল। ঘন্টা ঘন্টু খাওয়া গেছে। ঘন্টু খাওয়া গেছে। তাহলে আমাদের আইটেম কি? আলু সেদ্ধ, ডাল, পমফ্রেট মাছ ভাজা, ফিশ ফ্রাই। চলো তাড়াতাড়ি খেয়ে দে,
ভেন্ডি ভাজাও আছে। চলো তাড়াতাড়ি খেয়ে দে, শুয়ে পড়ি আর কি। খাওয়া দাওয়া তো কমপ্লিট, বাজে রাত 1টা। কালকে আবার সকালবেলা থেকে নতুন রকম যুদ্ধ শুরু। মেয়ে স্কুল আছে, আর বৌদি আমার উপর বিকাল থেকে একটু রেগে আছে। সুইমিং ক্লাবে ভর্তি করে দিয়েছিল, যেতেও বলেছিল, ব্যাগপত্র গুছিয়েও রেখে দিয়েছিল। ওরা চলে গেল, বারবার করে আমাকে বলে গেল চলে যাবে কিন্তু, চলে যাবে কিন্তু, চলে যাবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লাস্টে যখন ফোন করেছে আমি যেতে ভালো লাগছে না, যেতে গেছে খেপে। না আসলে ওই সময় সুইপ্তদার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম বারবার করে। যে কালকে আমাকে একটা কোয়ারিজ রেজ করেছিল, আমি এটা তখন দেখিনি, আজকে দেখেছিলাম বিকালবেলা এসে। তো তারপরে সুইপ্তদার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হয় ব্যাপারটা নিয়ে। তো উনি ওনার বন্ধুর সঙ্গেও ব্যাপারটা নিয়ে, মানে আমার সাথে কথা হচ্ছে, ফের ওনার সাথে কথা বলছেন উনি, ফের ওনার থেকে শুনে আমাকে আবার রিলে করছেন। এইভাবে প্রায় 8-10 বার চলেছে ফোনাফোনি, হোয়াটসঅ্যাপ, লেখালেখি, ডকুমেন্ট পাঠানো, কি চিঠি এসছে, তার উত্তরে কী দেওয়া উচিত, কী কথা বলা উচিত। তো আলটিমেটলি যে কোয়ারিজগুলো দিয়েছে, কয়েকটা ডকুমেন্ট চেয়েছে। তো ডকুমেন্টগুলোর মধ্যে 3টে আমার কাছে আছে, আর একটা নিয়ে একটু ডাউট আছে। তো ওই জন্য সুব্রতদা ওনার বন্ধুর সঙ্গে কথা বলেছেন। তো উনি বারণ করেছেন যে আজকে কোনো ডকুমেন্ট আপলোড করতে মানা করলেন। বললেন যে কালকে উনি ওই অফিসারের সঙ্গে, যে অফিসার অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখছেন, তার সাথে একবার কথা বলে নিয়ে কী কী ডকুমেন্ট লাগতেই পারে বা লাগবেই সেটা প্রপারলি জেনে নিয়ে উনি ইনফর্ম করলে সেই বুঝে আমাকে প্রসিড করতে বলছেন। দেখা যাক, উনি যখন দায়িত্বটা নিয়ে রেখেছেন, সেখানে আমার এত ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই। আশা করি কিছু না কিছু একটা রাস্তা বার করা হবেই। আর এদিকে ওই করে সুইমিংয়ে যাওয়া হয়নি, আর উনি গেছেন খেপে আমার উপরে। এবার প্রশ্ন হচ্ছে কালকে সকালবেলা কী করবো। এক তো সুমন, ওর পক্স বেরিয়ে পড়েছে। তো আলটিমেটলি আজকে ওই নিয়ে নাকি জ্বরে ভুগেছে, কাল রাত থেকে নাকি জ্বর এসে গেছিলো। ডাক্তার দেখিয়েছে, দুপুরবেলা আমাকে ফোন করে বলেও দিয়েছিল বিকেলের দিকে যে দাদা কালকে 2-3 দিন একটু আমি আসছি না, একটু রেস্ট নিই, ডাক্তারও বারণ করছে। না হ্যাঁ ঠিক আছে নে। এবার ও না আসা মানে হচ্ছে আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ঢুকতে হবে অফিসে। আবার একটু ব্যাংকেও কালকে না গেলে নয়, মানে ব্যাংকের পার্টটা সারতেও হবে। আবার এদিকে সুইমিংয়ে যাওয়ার জন্য রিমা বলছিল, জানি না আলটিমেটলি কোনটা কখন কী করে উঠবো। তার মধ্যে রিডিংটাও আছে, এখন না করে একটা সকালবেলা চান্স পাবো না। সব মিলিয়ে একটা জগা খিচুড়ি, হচপচ অবস্থা। আজকে এখান থেকে সাইন অফ করি, আপনাদেরকে আর এই হচপচ খিচুড়ির মধ্যে টানছি না। স্টে অ্যাওয়ে ফ্রম দ্য খিচুড়ি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে কানেক্টেড। গুড নাইট, বাই বাই, সি ইউ। কালকের যুদ্ধে দেখা হবে।